জয় হিন্দ বন্ধুরা, তোমরা যারা 2027 সালে এসএসসিডি এক্সাম দিতে চাও এবং তার জন্য প্রিপারেশন নিতে চাও, তো তোমরা অনেকে বুঝতে পারছো না যে কোথা থেকে তোমরা প্রিপারেশন শুরু করবে। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করে, দাদা এসএসসিডি এক্সামের প্রিপারেশনটা কোথা থেকে করব, কোন কোন সাবজেক্টগুলো আগে পড়বো, দিনে কত ঘন্টা পড়লে আমার সিলেকশন হবে। আজ আমি তোমাদের স্টেপ বাই স্টেপ গাইড করব, যাতে তোমরা 2026 সালের এসএসসিডি এক্সামের জন্য প্রিপারেশন আজ থেকেই নিতে পারো এবং 2026 সালে এক্সামে নিজেদেরকে একটি সিলেক্টেড ক্যান্ডিডেট হিসেবে প্রমাণ করতে পারো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। প্রিপারেশন শুরু করার আগে তোমাকে এক্সাম প্যাটার্নটা জানতে হবে। মূলত এখানে 4টি বিষয়ে এক্সাম হয়ে থাকে। প্রথমে রয়েছে রিজনিং, এরপরে রয়েছে জিকে জিএস, যার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সও রয়েছে, এবং তৃতীয় রয়েছে ম্যাথামেটিক্স, এবং 4 নম্বরে রয়েছে হিন্দি অথবা ইংলিশ। মোট 80টি প্রশ্ন থাকে এবং এর মোট নাম্বার হচ্ছে 160। তোমাকে তোমার মাথাটা পরিষ্কার করে বুঝে নিতে হবে যে তোমাকে এই 4টি বিষয় ধীরে ধীরে স্ট্রং করতে হবে। এখন প্রশ্ন হলো, প্রিপারেশন শুরু করব কিভাবে? অনেকেই প্রথমে কি করে, কঠিন প্রশ্ন আগে সলভ করার চেষ্টা করে, বা যেগুলো পারে না সেগুলো আগে করার চেষ্টা করে। এইটা না, তোমাকে আগে বেসিকটা তোমার ক্লিয়ার করতে হবে। ম্যাথে কিছু কিছু চ্যাপ্টার রয়েছে খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, প্রথমে সেই চ্যাপ্টারগুলোকে তোমাকে পুরো শেষ করতে হবে এবং সেগুলিকে আস্তে আস্তে রিভিশন এবং প্র্যাকটিস করতে হবে। রিজনিংও সেম, কিছু কিছু চ্যাপ্টার রয়েছে খুবই ইম্পর্টেন্ট, আর কিছু কিছু চ্যাপ্টার রয়েছে একটু অল্প ইম্পর্টেন্ট, সেগুলোকেও তোমাকে আস্তে আস্তে সম্পূর্ণটা শেষ করতে হবে। এই রকমই জিকেতেও এবং হিন্দি বা ইংলিশেও। হিন্দি ইংলিশের ক্ষেত্রে তুমি যে কোনো একটা করতে পারো, অথবা ইংলিশ হয়। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে দাদা ডেলি রুটিন কেমন হবে? তো আমি তোমাদেরকে সিম্পলভাবে বলছি। তো সকালে 1 ঘন্টা ম্যাথ প্র্যাকটিস করবে, আর দুপুরে রিজনিং করবে। সকালেই তোমরা হিন্দিটাও মুখস্থ করতে পারো, বা ইংলিশ যেটা রয়েছে যেটা নেবে সেটা বেছে নিতে পারো, বেছে নিয়ে সেটা প্র্যাকটিস করতে পারো, বা তার সিলেবাসটা শেষ করতে পারো, এবং সবার শেষে রাখবে তোমার জিকে জিএসটাকে। ঠিক আছে? আর বিকেলের দিকে যেটা আছে সেটা হচ্ছে তোমার রানিং প্র্যাকটিস। তোমরা জানো যে এটা একটা ডিফেন্সের চাকরি, তো তোমাকে পড়াশোনার পাশাপাশি তোমার ফিজিক্যাল ফিটনেসটাও সবসময় ঠিক রাখতে হবে। তো তার জন্য রানিং প্র্যাকটিসটাও জরুরি। আর আরেকটা সবথেকে গুরুত্বপূর্ণ কথা, যে অনেকে আমাকে বলে যে দাদা আমরা কোথা থেকে প্রিপারেশনটা নেব। আমি তাদেরকে সাজেস্ট করবো যে আমি যেখান থেকে প্রিপারেশনটা নিচ্ছি বা এখনও নিয়ে চলেছি, সেটা হচ্ছে RWA চ্যানেল। এই চ্যানেলটা খুবই ট্রাস্টেড একটা চ্যানেল। সেই কারণে এই চ্যানেলে 18 মিলিয়নের বেশিও সাবস্ক্রাইবার রয়েছে। তো আমি এখানে তার প্রমোশন করতে আসিনি, আমি এখানে বলতে এসেছি তোমাদের সাহায্যের জন্য। ঠিক আছে? তো বলবো যে তোমরা RWA চ্যানেল থেকে পড়ো। RWA চ্যানেলের আমি কিছু প্লেলিস্টে এই স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে তোমাদের তোমাদের সাবজেক্ট ওয়াইজ সব পুরো কোর্স শেষ করতে পারো। আর যারা মনে করছো যে তারা পেইড ব্যাচ নেবে, তারা পেইড ব্যাচটা নিতে পারো। পেইড ব্যাচটা মূলত পরীক্ষার হওয়ার 6 থেকে 7 মাস আগে আসে, তার আগে আসে না। তার আগে পর্যন্ত তোমরা কি শুধু বসে থাকবে? না, বসে থাকবে না, তোমরা ফ্রি কোর্সগুলো যে রয়েছে সেখান থেকে বেসিকগুলো ক্লিয়ার করার চেষ্টা করবে। ঠিক আছে? আর যারা হিন্দি করছো তারা হিন্দি করবে, আর যারা ইংলিশ করছো তাদের ইংলিশের জন্য আমি এখানে একটা প্লেলিস্ট দিয়ে দিচ্ছি। এই প্লেলিস্ট থেকে তোমরা পুরো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সমস্ত কিছু শিখে যাবে। বন্ধুরা, একটা কথা সবসময় মনে রাখবে, সরকারি চাকরি পাওয়া অতটা সহজ নয়, কিন্তু অসম্ভব নয়। তোমরা যদি ডেলি নিজেদের প্রতি ডিসিপ্লিন থাকো, ডেলি পড়াশোনা করো, এবং তার পাশাপাশি যদি তোমরা ফিজিক্যাল ফিটনেসটাও মেনটেন রাখো, তাহলে তোমরা নিশ্চয়ই এক না একদিন তোমাদের নিজেদের স্বপ্নের চাকরি এবং বা স্বপ্নের ভার্দি পড়তে পারবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমি যখনই তোমাদের জন্য নতুন নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, সেই ভিডিওটা তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। এবং এসএসসিডি 2026 এবং 27 রিলেটেড কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট করে জানিও, আমি সেটার নিষ্পত্তি করে দেবো। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।